এইটাই সেই আনাসাগর। আর ওই পাহাড়ের উপরে তারাগড় দরগা। তারাগড় দরগায় যাওয়ার সময়, পাহাড়ে যাবার সময় আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা তো ভাবতেও পারিনি। আর বলো না, ঘুম থেকে উঠতে সকাল 9টা বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠে আমিনুদ্দার ইসান বাজার থেকে নিয়ে এসেছিল চিকেন। এইদিকে রান্না করার পর হালকা করে চিকেন আর ভাত খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর এইদিকে তো আমি হালকা করে রেডি হয়ে গেলাম, ওই যে একটু বেড়াতে যাব মানে আমরা তিনজনা রুম থেকে বেরিয়ে পড়েছি। আমরা তিনজনে প্ল্যানিং করলাম আমাদের প্রথম গন্তব্যস্থল হবে আনাসাগর। আজমির শরীফ দরগার মেন গেটের সামনের রাস্তাটাই কিছুক্ষণ হাঁটার পর এই যে এই জায়গাটা দেখতে পাবে তোমরা। এখান থেকে আমরা টোটোতে উঠে পড়লাম। তোমরা কিন্তু আজমির শরীফ দরগা থেকে আনাসাগর দেখতে হলে হেঁটে আসতে পারো। আজমির শরীফ দরগা থেকে আনাসাগরের দূরত্ব হচ্ছে প্রায় 3 কিলোমিটার। ফাইনালি টোটো থেকে নেমে আমরা চলে আসলাম এই যে সেই আনাসাগর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই আনাসাগরের সব জল একটা লোটার মধ্যে সব জল ভরে নিয়েছিল। দেখো আনাসাগরের তীরে আবার ঘর বাড়ির পরে আবার পাহাড় রয়েছে। আনাসাগর দেখার পর আমরা এখন ফিরে যাচ্ছি আজমির শরীফ দরগার কাছে। আমাদের হাতে সীমিত সময় আছে, কারণ আমাদেরকে আজকেই ফিরে যেতে হবে গুজরাটে। এইদিকে তো এরা চশমা কেনায় ব্যস্ত, আমরা যেখানেই বেড়াতে যাই সেইখানে চশমা কিনি। আজমির শরীফ দরগার মেন গেটের বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি তারাগড় দরগার দিকে। এত মানুষের ভিড় আমি তো ঠিক মতো হাঁটতেই পারছিলাম না, পা ফেলার জায়গায় পাচ্ছিলাম না। এইদিকে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে হালকা করে খেয়ে নিলাম, কারণ শরীরের মধ্যে এনার্জি দরকার। ওই যে পাহাড়ের উপরে তারাগড় দরগা। আমরা তো পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ে উঠতে উঠতে মাঝের মধ্যে রেস্ট নিচ্ছিলাম। আর পাহাড়ে উঠতে উঠতে এত সুন্দর ভিউ দেখতে পাবো আমি তো কখনো ভাবিনি। যেদিকে তাকাবে সেই দিকেই পাহাড় দেখতে পাবে। আর এই সেই পাথর রাজা পৃথ্বীরাজ চৌহানের সভাসদ জাদুঘর জয়পাল এই পাথরটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দিকে নিক্ষেপ করেছিল। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতের আদেশে পাথরটা শূন্য বা মাঝপথেই থেমে যায়। এই পাথরটা রয়েছে তারাগড় পাহাড়ের গায়ে। ফাইনালি আমরা পাহাড়ের উপরে পৌঁছে গিয়েছি। এই কি পাহাড়ের উপরে উট রয়েছে, ঘোড়া রয়েছে। আর এইখান থেকে আজমির শহরের ভিউটা দেখো। ও ভাই কত সুন্দর লাগছে দেখো। এত সুন্দর ভিউ আমার নিজের চোখ দিয়ে প্রথম দেখলাম। তোমরা কারা এই তারাগড় পাহাড়ের উপরে এসে কমেন্টে জানিও। তারাগড় পাহাড়ের উপরে রয়েছে এই যে হযরত মীরা সৈয়দ হুসাইনের দরগা। এই দরগাটা তারাগড় পাহাড়ের উপরে রয়েছে বলে আমি মিনি ব্লগে বলেছি তারাগড় দরগা।